আমাদের বাঙালিদের সেই অস্ত্র, বাংলার যতগুলো ক্লাব আছে সবটা কোন বিদেশি কোচের দিকে ঝুঁকেছে, উনি তার মুখ্য জবাব। তাই ওর জন্য জোরে হাততালি। বাঙালিদের জবাব, বাংলার জবাব, এবং চেতনার মুকুটে আরো একটি পালক জুড়ল। তাই আপনারা সবাই উঠে দাঁড়ান। আমরা এবার বরণ করে নেব আমাদের ঘরের ছেলে, বাংলার কোচ শ্রী সঞ্জয় সেনকে। জোরে হাততালি। টেন্টের পথে, তারপরে বাড়িতে, এবং ঠিক তার পরের দিন প্রথম সংবর্ধনা যেটা দেওয়া হয়েছিল মোহনবাগান ক্লাবকে, সেটা এই মাঠে, এবং যার মাধ্যমে দেওয়া হয়েছিল এই মানুষটা এবং আমাদের ক্লাবের সব সদস্য সমর্থক যারা আছেন, আমাদের সব ক্লাবের মেম্বার্স। তো তাদের কাছে আমার কোনো ভাষা নেই, আমি কৃতজ্ঞ। এবং এইটা দরকার, এটা বিশেষ করে আরো দরকার এই ছেলেগুলোর জন্য। এই অখ্যাত গ্রামের একদম মাটির কাছাকাছি যেসব ছেলেগুলো, যাদের কেউ চেনে না, জানে না, তারা যে আজকে বাংলার ধ্বজাটাকে ভারতবর্ষের ওপরে রাখতে পেরেছে, হ্যান্ডস আপ টু দেম, বিগ হ্যান্ডস ফর দেম, বিগ হ্যান্ডস। আমি কেউ না, আমি কিছু না। এই ছেলেগুলো না থাকলে আমি কোথায় এই স্টেজ, কোথায় এই সম্বর্ধনা? তো সুতরাং ক্রেডিট গোজ টু দেম। এবং একটা বলার আছে তাদেরকে, এইখানে থেমে থাকলে চলবে না। তাদের কাঁধে অনেক বড় দায়িত্ব। যে জিনিসটা তারা পেয়েছে 24 ঘন্টার মধ্যে কলকাতায় পা দেবার পরের দিন মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সংসার চালাবার ব্যাপারটাকে একদম মিটিয়ে দিয়েছে, যে চাকরি ব্যবস্থা করে দিয়ে। এর থেকে আর বড় উপহার কিছু হয় না। এবার শুধু সামনে তাকাতে হবে, ভালো লক্ষ্য রাখতে হবে এবং নিজেদেরকে প্রমাণ করে দিতে হবে। আমি এখানে বলছি সকল সংবাদ মাধ্যমের সামনে, আগামী দিনে এই বেশ কয়েকটা ছেলেকে আপনারা টিভির পর্দায় রেগুলার দেখতে পাবেন। এবং আমি ছেলেদের বলবো, আরো মনোসংযোগ করো, আরো উঁচু জায়গায় যাতে যাওয়া যায়, এবং বাংলার ফুটবলটা কেন সমগ্র স্পোর্টস যাতে আমরা 1 নম্বর হতে পারি, আমাদের আগামী দিনে সেই চেষ্টা থাকবে। অনেক অনেক ধন্যবাদ যারা এসছেন। আমি আবার আমার কৃতজ্ঞতা আমি বন্ধু ববিকে আর নতুন করে বেশি কিছু বলার নেই। এর কোনো জবাব হয় না, এর কোনো ভাষা নেই। আপনারা ভালো থাকবেন। সবে নতুন বছর শুরু হলো, দারুণভাবে আমরা 2025টা কাটাবো এই আশা রাখি। ধন্যবাদ। বাগনান থেকে এসছেন সৌরভ সামন্ত, তাকে আমরা ক্লাবের পক্ষ থেকে উত্তরীয় পুষ্পস্তবক, মিষ্টি বাঙালি এবং মিষ্টির প্যাকেট প্রত্যেকে এরপরে দেখে নেব আদিত্য পাত্র, গোলকিপার। উনি এখন ইস্ট বেঙ্গল দলে খেলেন, আনন্দপুর থেকে আসছেন। আদিত্য পাত্রকে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের পক্ষ থেকে ক্লাবের সভাপতি। উত্তরীয় ফুলের বুকে মিষ্টান্ন এবং তার জন্য সামান্য গিফটের আয়োজন আমরা করেছি। আপনারা সবাই জোরে করতালিটা বজায় রাখুন। মিস্টার শুভম রায়, সুরুচি সংঘের প্লেয়ার, বাড়ি আলিপুরদুয়ার। সুরুচি সংঘ আমাদের প্রতিবেশী ক্লাব, আলিপুরদুয়ার থেকে এসেছেন শুভম রায়। এরপরে জুয়েল আহমেদ মজুমদার, উনি এসছেন জর্জ টেলিগ্রাম খেলেন, মধ্যমগ্রাম থেকে এসছেন। আমরা তাকে বরণ করে নিচ্ছি দিয়ে মিষ্টান্ন। এরপরে আছেন অয়ন মন্ডল, ডায়মন্ড হারবার ক্লাবের খেলেন, বেহালা ছেলে অয়ন মন্ডল। মদন মান্ডি, ভবানীপুর ক্লাবের মদন মান্ডি কল্যাণী থেকে এসছেন। হাততালি। এরপরে রবিলাল মান্ডি, উনিও ডায়মন্ড হারবারের প্লেয়ার, মগরা থেকে এসেছেন। রবিলাল মান্ডি, হাত
হাততালি যেন না থামে। ওরা আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে ট্রফি এনেছে, এটা মাথায় রাখবেন। এরপর বিক্রম প্রধান ভবানীপুর ক্লাবের খেলোয়াড়, বেলঘড়িয়া থেকে এসছেন। এরপর রাহুল কুদ্দুস পুরকায়েত ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সোনারপুর থেকে এসছেন। আমরা এবার বরণ করে নেব এই দলের ক্যাপ্টেন চাকু মান্ডিকে, বরণ করে নেব আমরা ওনার বরিষ্ঠ নেতৃত্বে আজ বাংলা দল। তার জন্য বিরাট হাততালি। ক্যাপ্টেন বেঙ্গল টিম, উনি ইস্ট বেঙ্গল টিমের প্লেয়ার, মগরা থেকে এসেছেন। এবার আদিত্য থাপা, উনি ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের প্লেয়ার, আলিপুরদুয়ার থেকে এসেছেন আদিত্য থাপা। সুপ্রদীপ হাজরা সঙ্গে দিয়ে যান, ডায়মন্ড হারবার দলের প্লেয়ার, ওনার বাড়ি টালিগঞ্জ এরিয়ায়, ওনার জন্য হাততালি। এরপরে বাসুদেব মান্ডি ভবানীপুর ক্লাবের, কল্যাণী থেকে এসেছেন। সব্যসাচী রায়চৌধুরীকে অনুরোধ করছি আপনিও আসুন। বাসুদেব মান্ডি হয়ে গেল। এবার খেলোয়াড় পান্ডুয়াতে বাড়ি, শ্যামা ভট্টাচার্যকে ডেকে নিচ্ছি। এবার আমি এমন একজন মানুষকে ডাকবো যিনি গত জুন মাসে বাবাকে হারিয়েছেন, বর্ধমানের মোশাগ্রামে বাড়ি, সুলতান এবং তুলসী হাসদার একমাত্র ছেলে। তার বাবা হয়তো জীবিত থাকলে আরো খুশি হতেন। জয়সূচক ফাইনালের গোলটি তারই হাত ধরে। সেই রবি হাসদাকে বরণ করে নেবেন আমাদের ক্লাবের সহসভাপতি শ্রীমতী শ্যামা ভট্টাচার্য। আজকের হয়তো তার বাবাও অত্যন্ত আনন্দ পাচ্ছেন, ওপর থেকে তাকে আশীর্বাদ করবেন যাতে তিনি আরো বড় প্লেয়ার হতে পারেন। এরপরে ডেকে নেব মনতোষ মাঝি, ভবানীপুর ক্লাবের উত্তরপাড়ায় বাড়ি। অরিন্দ্র ঘোষ পিয়ারলেস ক্লাবের, উত্তরপাড়ায় বাড়ি ওনার, সেই উত্তরপাড়া থেকে কলকাতায় আসেন। তাকেও বরণ করে নেবেন শ্যামা ভট্টাচার্য। বিশাল দাস, ডায়মন্ড হারবারের প্লেয়ার, গড়িয়ায় বাড়ি, বিশাল দাস, তাকে আমরা বরণ করে নিচ্ছি। আপনারা করতালি চালিয়ে যান, বন্ধ করবেন না, এটা আপনাদের দায়িত্ব। ওরা যেমন ট্রফি এনেছেন, এটা আপনাদের দায়িত্ব। সৌরেন দত্ত এরপর অ্যাসিস্ট্যান্ট কোচ, তার জন্য জোরে হাততালি। সৌরেন দত্ত এরা প্রশিক্ষক ছিলেন বলেই হয়তো আচ্ছা, আমি একজন প্লেয়ারের নাম বাদ গেছে, সভাপতি তাকে লাল হলুদ ফুলে বরণ করছেন এবং SS লেখা আছে গোলাপে, SS মানে সঞ্জয় সেন। জোরে হাততালি যেন না থামে। সেই ফুটবল কিছুদিন যাবৎ মনে হচ্ছিল যেন বাঙালির কাছ থেকে চলে গেছে। বাংলায় ফুটবল হারিয়ে গেছে। বাংলায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া বাঙালিদের খেয়ে নিয়েছে। কিন্তু আমি ধন্যবাদ জানাই বাংলার দল এবং বিশেষ করে আমার বন্ধু সঞ্জয় সেনকে। তিনি আবার প্রমাণ করে দিলেন যে বাঙালির ফুটবল দেখলে পা শিরশির করে। এবং সঞ্জয়ের খেলা শুরু আমার সাথে এই মাঠ থেকে। এই মাঠেই আমরা প্রথম ফুটবলে পা দিয়েছি। আজকে
আজকে সে ভারত বিখ্যাত কোচ, কিন্তু শুরুটা আমরা সবাই মিলে এই মাঠে করেছি। তাই সঞ্জয়কে ধন্যবাদ। সমস্ত যারা আজকে বাংলার এই সম্মানটাকে একেবারে ভারতবর্ষে বাংলার ধ্বজাকে নিয়ে এসে ভারতবর্ষকে বলতে বাধ্য করেছেন জয় বাংলা, জয় বাংলা, তাকে ধন্যবাদ। আরেকজনকে ধন্যবাদ জানাই, সেটা হলো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।